গান্ধীবাগ স্মৃতিসৌধে ঢল। অগণিত মানুষের উপস্থিতিতে গান্ধীবাগ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হলো একাদশ শহীদদের। রবিবার দিনভর অনুষ্ঠানে ফাঁকে বিভিন্ন সংগঠন ও দলের কর্মকর্তারা নিজস্ব ব্যানার ও পুষ্পস্তবক নিয়ে 2টো থেকে লাইনে দাঁড়িয়ে গেলেন। বেলা 2:35 গান্ধীবাগের স্মৃতিসৌধের ফটক খোলা হয়। সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী, সাংস্কৃতিক কর্মী, নেতা মন্ত্রী সবাই এক এক করে সৌধের ভেতরে প্রবেশ করে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। শিলচর পুরসভার আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত হন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ ডক্টর রাজদীপ রায়, বাবুল হোর, তপোধীর ভট্টাচার্য, তৈমুর রাজা চৌধুরী, গৌতম প্রসাদ দত্ত, সঞ্জীব দেব লস্কর, অভিজিৎ পাল, তমাল কান্তি বণিক, সূর্যকান্ত সরকার, মলয় ভট্টাচার্য, রফিক আহমেদ, সুব্রত চন্দ্র নাথ, চন্দ্রিমা দত্ত, শর্মিলা দত্ত, অরিন্দম দেব, শান্তিকুমার সিংহ সহ অনেকে সৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া ভারত বিকাশ পরিষদ, শিলচর মহকুমা শিক্ষক সম্মেলন, বাংলা সাহিত্য সভা, সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক কর্মচারী সংস্থা, 19 মে উদযাপন কমিটি, শিশু তীর্থ হাই স্কুল, AIDSA, রেড ক্রস হসপিটাল অ্যান্ড সোসাইটি, DSA শিলচর জেলা কংগ্রেস কমিটি, মধ্যশহর সাংস্কৃতিক সংস্থা, জয়েন্ট অ্যাকশন কমিটি এগেইনস্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল অ্যাগ্রেশন, গনসুর কৃষ্টি বিবেক সাংস্কৃতিক সংস্থা, পোবালি বরাকের আওয়াজ, বৈশ্য সম্প্রদায় উন্নয়ন পরিষদ, সরকারি পেশনার্স অ্যাসোসিয়েশন, এক্স স্টুডেন্ট ফোরাম অফ শিলচর পলিটেকনিক, শিলচরের ছাত্র সমাজ, শিলচর জেলা বার সংস্থা, সাউথ পয়েন্ট স্কুল, SUCIC, আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি, গৌড়ীয় নৃত্য কলা ভারতী, চার্চ রোড মহিলা সমিতি, আদ্দামা প্রোডাকশন, রংপুর ইসলামিয়া শিক্ষা কেন্দ্র, অহিরিদ্ধি স্পর্শমণি, উত্তম আশা, ড্যাফোডিল স্কুল, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সহ বহু সংগঠনের কর্মকর্তারা পুষ্পস্তবক দিয়ে একাদশ শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। এদিন স্মৃতিসৌধের সামনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে কাছাড় জেলা সমিতির সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে ছাত্র সংগঠন AIDSO গার্ড অফ অনার জানায়। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। সমান, এবং এটা যদি সত্যি হয়, আমার ভাষা, আমার কৃষ্টি, আমার সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। 1961 থেকে আজকে 63 বছর অতিক্রান্ত। কি হয়েছে জানেন? মেহরুত্রা তদন্ত কমিটি গুলি চালনার পর হাইকোর্টের প্রাক্তন বিচারপতি গোপালজি মেহরুত্রাকে দিয়ে ওয়ান ম্যান কমিশন, মেহরুত্রা কমিশন গঠিত হয়েছিল। সেই কমিশনের রিপোর্ট অদ্যাবধি প্রকাশ পায়নি। এটা আমাদের সকলের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। সেই সময় থেকে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা বিধানসভায় কিংবা লোকসভায় গিয়ে মেহরুত্রা তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করতে সেটা ব্যর্থ হয়েছেন। এটা সার্বিকভাবে আমাদের ব্যর্থতা। পাশাপাশি যদি দেখি 1952 সনের 21শে ফেব্রুয়ারি সালাম বরকত, রফিক জব্বাররা ঢাকার প্রকাশ্য রাজপথে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে রাস্তায় নেমেছিল, এবং সেদিন তাদের জীবন আত্মাহুতির ফলে তারা আজকে স্বতন্ত্র দেশ পেয়েছে। 21শে ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার টাং ডে হিসাবে আমরা আজকে পালন করছি। কিন্তু আজকে আমরা ঐক্যবদ্ধ নই বলে এটা হচ্ছে না। 19 আমাদের প্রেরণা, 19 আমাদের আত্মপরিচয়, তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সেই সঙ্গে যারা জনপ্রতিনিধি তাদের ব্যর্থতার জন্য আজকের আমাদের এই অবস্থা। এর জন্য আজকে আমাদের বাঙালি হিসাবে আমাদের প্রত্যেক ভাষাগোষ্ঠীর মানুষ নিজের মাতৃভাষায় কথা বলুক, আমরা চাই। আমরা কোনো ভাষার বিরুদ্ধে নই, কিন্তু আমি আমার নিজের মাকে মা বলে ডাকার পরিবর্তে অন্য ভাষা মেনে নেব, সেটা কখনো হয় না। আমরা চাই পৃথিবীর প্রত্যেক ভাষা সমহিমায় অধিষ্ঠিত হোক, কিন্তু আমরা আমাদের মাতৃভাষার বিনিময়ে নয়। ধন্যবাদ।